গ্রাফিটা একটু দেখানোর চেষ্টা করি। আজকে ইমামবাড়া খোলা রয়েছে। ইমামবাড়া মূলত প্রতিদিনই খোলা থাকে। মাঝখানে শুক্রবার দিন বোধহয় নামাজের টাইমটা 12টা থেকে বোধহয় 2টোর মধ্যে টাইমটা বন্ধ থাকে, কিন্তু সকালবেলা 8টার সময় খোলে ইমামবাড়া এবং সেটা কিন্তু বিকেল 5:30 অবধি খোলা থাকে। যারা ভারতীয় নাগরিক, লোকাল যারা ভিজিটার, তাদের মূলত 20 টাকা আছে টিকিট, এবং বাইরের যারা ফরেনার তাদের 100 টাকার মতো টিকিট লাগে। এটা একটু আপনাদের জাস্ট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা একটা পুরোপুরিভাবে ভীষণই ঐতিহ্যমণ্ডিত জায়গা, অতএব যে আসবে খুবই ভালো লাগবে। এবং এর গরমের সময় যেহেতু বিল্ডিংটা বহুত পুরাতন, ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিংয়ে, এবং সেই প্যাটার্নে কিন্তু পুরোপুরিভাবে ভীষণ ঠান্ডা। বাইরে মনে করুন এত চড়া রোদ, ভীষণ গরম, কিন্তু এখানে আপনার এতটা শীতলতা অনুভব হবে সেটা কিন্তু আপনি না আসা অবধি বুঝতে পারবেন না। চলুন একটু ভেতরে ঘরগুলো দেখি এবং আপনাদেরকে পাশাপাশি দেখানোর চেষ্টা করি। আমরা এখন সিঁড়ি থেকে উপরে উঠছি। ঘরগুলো বন্ধ রয়েছে, একেবারে ছাদ অবধি খোলা রাস্তাটা। দেখা যাক, চলুন উপরে গিয়ে দেখে আসি। ওপর থেকে সাইড সিনটা দেখতে অবশ্যই ভালো লাগবে। এবার পুরো গেটটা যদি খোলা থাকে তো তবেই সংস্কার হচ্ছে, পাশাপাশি কিন্তু দেখুন টোটালি বন্ধ। দেখুন এই পার্টটা সংস্কার হয়ে গেছে, ওদিকে কিন্তু এখনও পুরনো বিল্ডিংয়ের কাজগুলো হচ্ছে বা চলছে। দেখুন এই ঘরও টোটাল বন্ধ। একদম টপ অবধি ওঠার পর দেখি ওটা খোলা পাই না বন্ধ পাই। অবশ্যই এটা বন্ধই হবে। জাস্ট ভিজিটারদের দেখুন, এই সেই ঘন্টা, যে ঘন্টাগুলো ছাড়া কিন্তু কোনো পুরনো বিল্ডিং ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। যে কোনো ঐতিহ্যমণ্ডিত যেগুলো ব্রিটিশ পিরিয়ডের, সেখানে দেখবেন এই ঘন্টাগুলো পাবেন। সেটা চার্চই হোক বা মসজিদই হোক, এই ধরনের প্রতিষ্ঠান হোক ব্রিটিশ পিরিয়ডের। উঠতে উঠতে কিছুটা হাঁপিয়ে গেছি, অনেকখানি টপে। সিঁড়িগুলো দেখেছেন বন্ধুরা? এই সিঁড়ি থেকে কে উঠবে, কতটা খাড়াই। এবার দেখুন টপটা পুরোপুরি কিন্তু এখানটা তাড়ানো, আর চারপাশের ভিউটা দেখুন। ওই জন্য মূলত অনেকেই ওঠে না। এটা একদম প্রপারলি এখানটা ওয়াচ টাওয়ারের মতো কাজ করছে। এখন দূরে পুরো গঙ্গা নদী, আর এই যে নতুন বালির ব্রিজটা, অর্থাৎ নৈহাটি থেকে ব্যান্ডেল আসার পথে যে ব্রিজটা, পুরনো ব্রিজটা পাশাপাশি নতুন ব্রিজটা। পুরনো ব্রিজটা সামনে রয়েছে, নতুন ব্রিজটা পাশ থেকে করা হয়েছে। দেখুন এটা তার টপ থেকে ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। দিক থেকে ট্রেন অলরেডি যাবে নৈহাটির দিকে, দেখি শোটা বার করা যায়। এইটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার ব্যান্ডেলের সঙ্গে নৈহাটি কানেক্টের লাইন। অর্থাৎ যেহেতু মনে করুন যত গাড়ি উত্তরবঙ্গের যায়, এইটা থেকে লোকালও চলে, প্যাসেঞ্জার, মেল, এক্সপ্রেস সব মেন লাইন হিসাবে চলে, উত্তরবঙ্গের মূল রাস্তা। যদিও বা এখন একটা মুর্শিদাবাদের দিক থেকে, জঙ্গিপুর থেকে আজিমগঞ্জের মধ্যে একটা লাইনকে যোগ করার চেষ্টা করা হচ্ছে মুর্শিদাবাদে, ব্রিজটাও রেডি হয়ে গেছে,
দুই একটা গাড়ি চলছে, ফুল দমে এখনও স্টার্টিং হয়নি, যদিও বা বলা হচ্ছে ওটা সিঙ্গেল ব্রিজ। বন্ধুরা, কেমন লাগলো ইমামবাড়ার দৃশ্যটা? আসলে আপনারা ঘুরে যান, দেখে যান, অবশ্যই মতামত জানান, কমেন্ট করুন ভিডিওটা কেমন লাগলো।